আরাবুল ইসলাম গ্রেফতারের পরেই ভাঙড় আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভাঙড়ের কোচপুকুর বলে একটা এলাকায় সেখানে তৃণমূলের সঙ্গে আইএসএফ এর ঝামেলা। আমার সহকর্মী দীক্ষা, আমার সহকর্মী সত্যজিৎ, আমার সহকর্মী সিজার। দীক্ষা, সত্যজিৎ আর সিজার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আমি তিনজনের সঙ্গে ডিটেল কথা বলবো। আমি প্রথমেই দীক্ষা ভুঁইয়া, আমার সহকর্মী, দীক্ষার কাছে যাব। দীক্ষা, এই যে পরিস্থিতি, একদিকে আরাবুল ইসলামের গ্রেফতার, অন্যদিকে পুলিশের যে দ্বৈত ভূমিকা দেখতে পাওয়া গিয়েছে, দ্বিচারিতা দেখতে পাওয়া গিয়েছে, সব মিলিয়ে রাজনৈতিকভাবে এই ভাঙড় এর আগেও আমরা দেখেছি নানা কারণে উত্তপ্ত হয়ে উঠেছে। আরাবুলের গ্রেফতারের পর সে উত্তাপের আঁচ অন্যভাবে সামনে আসছে। এখন কি পরিস্থিতি? দেখো, ভাঙড়ের যে অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি যদি বলা যায় থাকে, তাহলে যা বলতে পারি, আরাবুল ইসলাম কিন্তু 2006-এর পর থেকে আরাবুল ইসলামের উত্থানেই ভাঙড়ে। উত্তর গাজীপুরের বাসিন্দা আরাবুল ইসলামের তখন দাপট দেখার মতন ছিল, তারপর আস্তে আস্তে আরও নাম ওঠে আসতে থাকে কাইজার। কিন্তু বর্তমানে সেখানে শওকত মোল্লা, তৃণমূল বা শাসক দলের যদি বড় কোনো নেতা নামতে থাকে দেখেন শওকত মোল্লা। এই শওকত মোল্লা এবং আরাবুলের মধ্যে যে সদ্ভাব নেই অন্দরের মধ্যে, সেটা সকলেই জানেন, যদিও বাইরে দুজনেই দুজনকার পাশে আছেন বলে দাবি করেন, কিন্তু এটা অন্তরে সকলেই জানেন শওকত মোল্লার সঙ্গে আরাবুল ইসলামের তেমন কোনো ভালো সদ্ভাব নেই। সেই আরাবুল ইসলামকে কিন্তু গতকালকে লালবাজার গ্রেপ্তার করলো। গত বছরের 15ই জুনের একটি ঘটনা, যেটা কিনা পঞ্চায়েত ভোটের সময় হয়েছিল। গত বছর 15ই জুনের ঘটনা, সেই ঘটনার রেশ ধরে আরাবুল ইসলামকে গ্রেফতার। এই গ্রেফতারির পর বেশ কিছু প্রশ্ন এক্ষেত্রে উঠছে, যার উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি। কিন্তু এই ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ নেতা ও আরাবুল ইসলাম, তার গ্রেফতারের পরে কিন্তু ভাঙড়ে বোমা উদ্ধার হয়েছে। আমরা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বোমা পাওয়া গিয়েছে ভাঙড়ের পোলেরহাট হাই স্কুলের পাশে। স্কুলের পাশে আবর্জনার স্তূপে বোমা, ফলে আতঙ্ক পড়ুয়াদের মধ্যে। স্কুলের পাশে বোমা, ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ। সেখানকার কিছু বক্তব্য আপনাদের শোনাবো। স্কুলের ছেলেপিলে যারা পরীক্ষার্থী, ওরা ওখানে দেখে ওখানে পুলিশকে খবর দেয়। খবর দেওয়া মাত্রই পুলিশ চলে আসলো। কি পড়ে রয়েছে? বোমা দেখতে পুলিশকে খবর দিয়ে। বিগত দিনও আইএসএফ কোনো রকম বোমাগুলি নিয়ে রাজনীতি করতে আসেনি, বা ভাঙড়কে শান্ত রাখার জন্য সদা সর্বদাই যেখানে যেখানে বোমগুলি পাওয়া যায় সেখানে আমরা প্রশাসনকে জানাই, বা আমরা এই বোমগুলির বিরুদ্ধেই আমাদের মূলত লড়াই। যে কোনো কারণ হোক, পঞ্চায়েত নির্বাচন হোক বা অন্য কিছু, ভাঙড় সবসময় দেখতে পাওয়া গিয়েছে সেখানে পরিবেশ অশান্ত। আরাবুল ইসলামের গ্রেফতারের পরেও সেখানে তাই দেখতে পাওয়া যাচ্ছে। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন, সত্যজিতের কাছে যাবো। সত্যজিৎ, আরাবুলের গ্রেফতারির পর আজ সেখানে বোমা পাওয়া যাচ্ছে, মানে ভাঙড়কে কোনোভাবেই এই অশান্তি থেকে দূরে সরিয়ে রাখা যাচ্ছে না। কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটি হলো কোচপুকুর এলাকা। বোম যেখানে উদ্ধার হয়েছে সেটি হলো পোলেরহাট এলাকা। সেই পোলেরহাটের স্কুলের পিছন থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা বোমা উদ্ধার করেছে। কিন্তু কোচপুকুর এলাকার যে ঘটনা, সেখানে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ঝামেলার ঘটনা ঘটে, এবং এই এলাকায় উত্তপ্ত পরিবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়। আমি এই মুহূর্তে সেই এলাকায় দাঁড়িয়ে আছি এবং এলাকার সাধারণ মানুষ যারা আছে তারাও দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে এই কথা বলবো। দাদা, আজকে সকালে কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা ফেলাক মারছিল। কারা? টিএমসিরা। ফেলাক মারার পূর্বে আইএসএফরা বলে আমাদের ফেলাক সব, মানে একই সব জায়গায় ফেলাক, তো বলে আমাদের ফেলাক সব ছিঁড়ে ফেলে দিয়েছে, তার জন্যই এই মারপিটটা বেশি হয়েছে। অথচ ওদের ফেলাকই হাত দেয়। ঠিক আছে, ইতিমধ্যে 3 জন হসপিটালে ভর্তি আছে, জিরেন গাছে ট্রান্সফার করে দিচ্ছে। আরো 7-8 জন, মানে আপনি বলছেন বেশ কয়েকজন আহত হয়েছে। আমি এখানে বসে আছে। পুলিশের ভূমিকা কি দেখলেন আজকে? পুলিশ এসে কি করলো এখানে? পুলিশ এসে সারা রাস্তা ধরে তাড়াতাড়ি দিয়েছে, জনগণের সাধারণ মানুষের দিয়েছে, ছত্রভঙ্গ করে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে আর কি। কারা সব থেকে বেশি আহত হয়েছে? টিএমসিরাই আহত হয়েছে। তৃণমূলরা বেশি আহত হয়েছে। কিচ্ছু হয়নি। কারা আহত হয়েছে? টিএমসিরাই আহত হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে শুভজিৎ, যে এই এলাকায় তৃণমূল কংগ্রেস তারা পতাকা লাগাচ্ছিল এবং সেখানে আইএসএফরা বাধা দিলে তাদের মধ্যে গণ্ডজট ঘটে, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বনাম আইএসএফ এর কর্মী সমর্থক, তাদের মধ্যে একটা পরিস্থিতি হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়, পতাকা লাগানোকে কেন্দ্র করে এই পরিস্থিতি। কিন্তু এই যেই এলাকার কথা আমরা বলছি ভাঙড়, দিনের পর দিন এখানে অনেকগুলো ইকুয়েশন কাজ করে। আমি ঠিক সেই জায়গায় আমার সহকর্মী সিজারের কাছে যাবো। সিজার, ভাঙড় মানেই
অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো ইকুয়েশন। একদিকে শওকত মোল্লা, অন্যদিকে আরাবুল ইসলাম যাকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে সখ্যর পরিবেশ কতটা সেটা আমরা জানি, নতুন করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আইএসএফ এর উত্থান, সব মিলিয়ে এই ঘটনার পর আরও একবার ভাঙড়ে এই ইকুয়েশনসগুলোই কিন্তু মাথা চাড়া দিচ্ছে। কি পরিস্থিতি তাহলে বলো? দেখো, একদমই ঠিক। ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ সবসময় কিন্তু অত্যন্ত ভোলাটাইল, এবং সেই জায়গা থেকে বলা যায় যে আরাবুল ইসলামকে গত 15ই জুনে বিজয়গঞ্জ বাজারে যেদিন পঞ্চায়েত ভোটের নমিনেশন জমা দেওয়ার দিনের যে আমরা হিংসার ঘটনা দেখেছি, সেই ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছিল। তার মধ্যে তৃণমূল কর্মীরও মৃত্যু হয়েছিল, তার মধ্যে আইএসএফ কর্মীরও মৃত্যু হয়েছে। আইএসএফ কর্মীর মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ খুনের অভিযোগে। তার পাশাপাশি মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার থেকে শুরু করে পিডিপিপি অ্যাক্ট, অর্থাৎ সরকারি সম্পত্তি ক্ষতি করা এবং দাঙ্গা তৈরি করা, অস্ত্র আইন, একাধিক আইনে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ভাঙড় 2-এর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তাজা নেতা আরাবুল ইসলাম। কিন্তু হঠাৎ আরাবুল ইসলামকে কেন গ্রেপ্তার, সেখানে কিন্তু সেই রাজনৈতিক সমীকরণ চলে আসে। কারণ গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই কোথাও একটা দেখা যাচ্ছিল যে ওই ভাঙড় 2 গোটা এলাকায় আরাবুল ইসলামের প্রতি ক্ষোভ থেকে তৃণমূল কর্মীদেরই একটা বড় অংশ তারা আইএসএফে যোগ দেয়, এবং আইএসএফ কার্যত ওখানে একটা বড় দুর্গ তৈরি করে। আজকে সত্যজিতের কথা সূত্র ধরেই বলছি যে আজকের দিনে দাঁড়িয়েও তৃণমূল আইএসএফ সংঘর্ষে দেখা যাচ্ছে তৃণমূল কর্মীরা আহত হচ্ছেন। এখানেই কোথাও স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে ভাঙড় 2 এলাকার একটা বড় অংশ এই মুহূর্তে কিন্তু আইএসএফ এর দুর্গ হয়ে রয়েছে, এবং সেটা কিন্তু আরাবুলের বিরোধিতা থেকে, অর্থাৎ সাধারণ মানুষের একটা বড় অংশ যারা তৃণমূল করতেন তারা আরাবুলের প্রতি ক্ষোভ থেকে তারা আইএসএফ এর নাম লিখিয়েছিলেন, আইএসএফ এর পতাকা তলায় জমা হয়েছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড় বা রাজ্য রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট শাসক দলের একাধিক নেতা মনে করছেন যে আরাবুল ইসলামের গ্রেপ্তারি অনেকাংশেই কিন্তু খুব রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ একদিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তো বটেই, তার কারণ হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন। তার কারণ পুলিশ 34 দিন ধরে যে ঘটনা ঘটাতে পারেনি, তড়িঘড়ি কি করে ঘটিয়ে দিল, পুলিশের এই যে এক মুদ্রার এপিট ওপিট, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু গ্রেফতার এই দোর্দণ্ড প্রতাপ আরাবুল ইসলাম, আরাবুলের গ্রেফতারের পেছনে অন্য কোনো ছক ছিল কি? জল্পনায় কিন্তু আরো বাতাস দিয়ে দিলেন শওকত মোল্লা। শুধু শওকত নয়, নওশাদকে গ্রেফতারের দাবিও করেছেন তিনি। আরাবুলকে গ্রেফতার করে নওশাদের গ্রেফতারের রাস্তা কি প্রশস্ত? কিন্তু গ্রেফতারিকে তিনি ভয় পান না, গ্রেফতার করা হোক শওকতকে, এমনটা বলছেন নওশাদ। শোনাবো আপনাদের তারা কি বলছেন। 15 তারিখে যে ঘটনা ঘটেছিল ভাঙড়ে, মহিউদ্দিন, ওদের একজন মার্ডার হয়েছিল মহিউদ্দিন, আর আমাদের 2 জন মার্ডার হয়েছিল, রাজু নস্কর এবং রশিদ মোল্লা। এবং সেই যেদিন ঘটনাটা ঘটে সেদিন বেলা 10টা থেকে রাত 11টা পর্যন্ত আরাবুল, তাকে গ্রেপ্তার নয় কেন? আমার হচ্ছে প্রশ্ন এইটা। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যে মেন কালপিট, যার এফআইআর নেম, প্রথম 1 নম্বরে যার নাম, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে। তো হঠাৎ আরাবুল ইসলামকে গ্রেফতার করা, এটাকে আপনি কিভাবে দেখছেন, এবং এটা কি এক ধরনের রাস্তা পরিষ্কার হচ্ছে নওশাদ সিদ্দিকী অবধি পৌঁছানোর? দেখুন, আমাকে যদি বলে আপনি আমার পৌঁছানোর মধ্যে আমার লস কিছু হবে না। সত্যি কথা বলছি, গত বছরে আমাকে অ্যারেস্ট করেছিল, এই দাঁতের ট্রিটমেন্ট করে নিয়েছি, এটা এখনও লাকি আছে। যদি অ্যারেস্ট করে এই দাঁতটাও ট্রিটমেন্ট করিয়ে নেব, ভয় আমি পাই না জেল জরিমানা। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমাদের এক কর্মীকে হত্যা করেছিল পঞ্চায়েত নির্বাচনের সময় আরাবুল ইসলাম সাহেবদের সহযোগিতা নিয়ে। শওকত মোল্লার নেতৃত্বে হিংসাটা হয়েছিল ওখানে। শওকত মোল্লা বাইরে থেকে গুন্ডা মস্তান অস্ত্র অবৈধ নিয়ে এসে ভাঙড়ের মানুষকে অশান্তির আগুনে জ্বালিয়েছিল। তো আমরা চাই শওকত মোল্লার গ্রেপ্তারি। আরাবুল ইসলামরা তো এখানে জায়গা দিয়েছিল, শওকত মোল্লারা এসে এখানে অন্যায়টা বেশি করে সংগঠিত করেছিল।